বর্তমান সময়ের কথা আমি বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন KHD মিয়াস আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছে ডক্টর মিয়াস আহমেদ খান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার কারণ এর আগে যতগুলো নিয়োগ পেয়েছিল সব মাফিয়া তন্ত্রের আন্ডারে অবৈধভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করেছিল। কথা বলেন ঠিক কিনা? নতুন উপাচার্য দেওয়া হলো। সেই উপাচার্য সেই বিশ্ববিদ্যালয়ে মসজিদে তার ছাত্রদেরকে নিয়ে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গেল, কিছু কিছু বামপন্থী মুসলমান নামের কলঙ্ক তাদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিছনে নামাজ না পড়বে? তার কারণ তিনি হচ্ছেন আমাদের শিক্ষক। তার মাধ্যমে আমরা যেমন জাগতিক শিক্ষা অর্জন করতে চাই, সেইভাবে আমরা নৈতিক শিক্ষা অর্জন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু সুশীল আছে, তিনি বলেন যে তার কপালের মধ্যে কারো দাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তারা মৌলবাদের আস্তানা বানাতে চায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, সমাজটা কতটুক অধপতনের অতল তলদেলে দেশে তলিয়ে গেলে নামাজ পড়লে পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া যায় না? এর চাইতে লজ্জার, এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাকে তো নামাজ পড়তেই হবে, হিন্দু তাকে তো আপনার মন্দিরে গিয়ে পূজা করতে হবে, এটাই তো নিয়ম। কেন আপনি নামাজ পড়তে নিষেধ করতেছেন? আপনি ট্যাগ দিচ্ছেন নামাজ পড়লে জামাত শিবির। আরে বেটা, নামাজ পড়লে যদি জামাত শিবির হয়, আমি জামাত শিবির, ঠিক কিনা বলেন? তার কারণ যেই কাজ করলে, আমি ভালো কাজ করলে যদি কেউ আমাকে চোর বলে, তাহলে আমি চোরই ভালো, ঠিক কিনা বলেন? ভালো কাজ করলে টাকনুর উপরে পায়জামা বললে বলে জামাত শিবির, নামাজ পড়লে বলে জামাত শিবির, কপালে ডাক্তার বলে জামাত শিবির। লাস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী উনিও বললেন যে সবাই এরা সব যারা আন্দোলন করছে সবাই এরা হচ্ছে জামাত শিবির, এরা সবাই রাজাকার। লাস্টে রাজাকার শব্দ দিয়ে তার পতন হলো। কথা বলেন ঠিক কিনা? যেই শব্দ আপনি সমাজে চাপিয়ে দিবেন, সমাজে চাপিয়ে দিয়ে মানুষের উপরে জুলুম করবেন, সেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে শেষ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জামাত শিবির, ভালো যদি জামাত শিবির হয় আমরা জামাত শিবির, সমস্যা কোথায়? তার ভিসি লেখা হয়েছে প্রায় 35 পৃষ্ঠার। এত বড় একজন ডক্টর, তিনি নামাজ পড়লেই সমস্যা, টাকনুর উপর পায়জামা বললেই সমস্যা। অথচ আল্লাহ তাআলা মূল মন্ত্র দিলেন নামাজ প্রতিষ্ঠা করো, ঠিক কিনা? এটা কিন্তু শুধু রাষ্ট্রীয় ভাবে নয়, ব্যক্তি তার নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আমি যেই প্রতিষ্ঠানের প্রধান, সেই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নামাজের শিক্ষা দেব, নামাজ পড়াবো, এটা আমার দায়িত্ব নাকি দায়িত্ব নয়? এই মসজিদের আমি খতিব, আপনাদেরকে নিয়ে আমি নামাজ পড়াই, এটা আমার দায়িত্ব মধ্যে পড়ে নাকি পড়ে না? পড়ে। অবশ্যই যিনি টিচার, তাকে নৈতিক শিক্ষা নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে টিচার এটা শিক্ষা দিবেন, এটাই তার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলো বিষয়ে যারা আবার কোনো নতুন চাল ষড়যন্ত্রের মাধ্যমে সমাজটাকে বিশৃঙ্খলা করতে চায়, তাদের আমরা কাল হাতকে ভেঙে দেবো। কথা বলেন ঠিক কিনা? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেন নামাজি হয়, তারা যেন তাদের সন্তানদেরকে দ্বীন, ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন। কথা বলেন ঠিক কিনা? এর আগে যেই সমাজ আমরা দেখেছি, সেই সমাজের ভিসির উপাচার্যের সামনে তারা সেঞ্চুরি করেছিল ধর্ষণের। কথা বলেন ঠিক কিনা? সেই শিক্ষকরা কথা বলেন নাই। এখন আমরা চাই নৈতিক শিক্ষক, সম্পূর্ণ শিক্ষক আমাদের সমাজে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এটি মুসলমানদের দেশ, নৈতিক শিক্ষায় সমস্ত শিক্ষার মূল। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে নৈতিক শিক্ষা না থাকবে সে পশুর চাইতেও নিকৃষ্ট। আপনার অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু ইমানের ডিগ্রি যদি আপনার ভিতরে না থাকে, সেই ডিগ্রির 4 আনা পয়সা আমাদের কাছে, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা সাবধান, অনেক জ্বালাইছেন, আর জ্বালাতে দেয়া হবে না। আমরা তো বলেছি, সবকিছু দেখেছি। লাঙ্গল দিয়ে ভুঁই চাষ করছেন, জমির মধ্যে ধান গেড়ে সেই ধান বাসায় তুলে নৌকায় করে পার করে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসছেন, সব করছেন। এবার আমরা দাড়ি পাল্লা দিয়ে মারতে চাই। কথা বলেন ঠিক কিনা?